كتب عليكم الصيام তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হইল كتب عليكم الصيام তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হইল কামা كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেন তোমাদের উপরে নামাজকে ফরজ রোজাকে ফরজ করে দেওয়া হইল যে তোমাদের উপরে যে শুধুমাত্র যে ফরজ হইতে হয়েছে রোজা রমজান মাসের যে রোজা ওই রোজা বলেন না শুধু তোমাদের উপর নয় কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের যে পূর্বের যত কওম ছিল ওদের উপরে যেই রকম রোজা ফরজ করে দেওয়া হইয়াছিল ওই জন্য তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হইল লাআল্লাকুম তাত্তাকুন যদি ঠিক ওই মতো তোমরা রোজাকে করতে পারো আদায় করিতে পারো যদি ওই ধরনের তোমরা রোজা এসে করতে পারো আদায় করিতে পারো ওই যে রোজাকে তোমাদের উপরে ফরজ হয়ে দেওয়া হইল ওই ফরজ রোজাগুলা যদি তোমরা আদায় করিতে পারো তাহলে লাআল্লাকুম তাত্তাকুন তাহলে তোমরা পরহেজগার বনে যাইবে তোমরা ডরনেওয়ালা বনে যাইবে আইয়ামান মা'দুদাত গনার কয়েকটা দিন সংখ্যার কয়েকটা দিন ওই যে দিন ওই দিনগুলা রোজা রাখার জন্য তোমাদের উপরে ফরজ হয়ে দেওয়া হইল এখন প্রথমটা কি মাথায় গেল যে আল্লাহ পাকে পরবর্তীকার আলম কাদেরকে খেতাব করলেন যে আল্লাহ পাকে পরবর্তীকার আলম খেতাব করলেন মুমিন বান্দাদেরকে যারা ঈমান এনেছে আল্লাহর উপরে নবীর উপরে ঈমান আনছে এই যারা আরো যে সাতটা জিনিস ওই সব জিনিসের উপরে কি করছে ঈমান আনছে ওই ব্যক্তি আল্লাহ উপরে ঈমান আনার পরে আরো ছয়টা জিনিস ওই ছয়টা জিনিসের উপরে কি করছে ঈমান আনছে ঈমান আনার কারণে ওই বান্দা কি হয়ে গেছে মুমিন হয়ে গেছে ওই হিসাবে আল্লাহ ওই মুমিন বান্দাকে খেতাব করিতে থাকেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসী বান্দারা হে ঈমান আননেওয়ালা বান্দারা হে মুমিন বান্দারা আল্লাহ নাস কে বলেন না ইয়া আইয়ুহান-নাস বলেন না যদি আল্লাহ নাস বলতেন তাহলে যত কওম আছে সবার উপরে কি হইতো ফরজ হইতো অবশ্য সেই রোজাকে আল্লাহ পাক পরবর্তীকার বান্দাদের উপরে ফরজ করে দিয়েছেন কিন্তু যারা মুমিন নয় ওরা তো আল্লাহকে মানে না আল্লাহর অর্ডারকে তারা কেমন রকম মানবো যেহেতু আল্লাহকে মানে না ওই হিসাবে আল্লাহর অর্ডারগুলো তারা কি করবে না মানবে না ওই হিসাবে যারা আল্লাহকে মানে ওদেরকে আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেন তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হইল কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম
পরবর্তীকার যারা উম্মতগণ ছিলেন ওদের উপরে নির্দিষ্ট কোনো মাসের কথা তো আমরা শুনি না, নির্দিষ্ট কোনো মাসের কথা শুনি না, খালি শুনছি সেই কথা তাদের উপরে কি করে হইল ফরজ করে দেওয়া হইয়াছিল। বলেন না তাদের থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে ওই যে রোজা দিতে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে, অন্যান্য নবীদের কম থেকে আরো সহজ করে দেওয়া হইয়াছে। কেন না? কেন বলে ওদের মধ্যে থেকে কোন কোন কৌমের উপরে ছিল বৎসরের মধ্যে থাকিয়া একদিন ইফতার একদিন রোজা। কোন কোন কৌমের মধ্যে ছিল যে আজকে রোজা রাখছে আবার আগামী আইতো কি করবে না, ইফতার করবে না, বাদর দিন আবার কি করবে, রোজা অবস্থা থাকে বাদর রাত্রে কি করবে, ইফতার করবে। ওই ধরনের কঠিন অবস্থা ছিল। খেউর জন্য এই ধরনের ছিল যে আস্থাটা বছর সৌমে সাল হিসাবে রোজা যায়, যে সারাটা একটা বছর দেওয়াইছে, সারাটা বছর রোজা অবস্থা থাকতেছে। এই হিসাবে আমাদের উপরে আল্লাহ পাক পরবর্তীকার আনন্দে এই ধরনের রোজার ফরজ করে দিয়েছেন। ওই রোজার মধ্যে আমরা যে আদায় যদি করে নিতে পারি, ওই রোজাটা তাদের থেকে আমাদের উপরে অনেক স্মরণের সাথে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এরপর আমাদের যে রোজার যে সময় আমরা ফরজ করে দেওয়া হয়েছে, আমরা যে রোজা রাখি, আমরা শ্রেণী যে সময় খাই, ওই শ্রেণীর সময়টাকে নিয়ে ইফতার পর্যন্ত যে কোনো ব্যক্তির সাথে যে কোনো ধরনের আলোচনা করতে আমাদের কোনো অসুবিধা হয় না। কোন কোন কৌমের তাদের উপরে যে সময় রোজা ফরজ করে দেওয়া হইয়াছিল, তখন তারা রোজা যদি রাখে তাহলে অন্য কোনো ব্যক্তিরা যদি ওদের সাথে কথা বলে, তখন তারা বলে আমি তো রোজা, তারা বলতো আমি তো রোজা। এই ধরনের বন্ধা একটু বলে আমি তো রোজা, আমি রোজা রাখি রেখেছি, হঠাৎ বোঝা গেল বলে আমি যে রোজা রাখি রেখেছি বলছে, এই হিসাবে বোঝা গেল আর কি ওই রোজা রাখছে, কিন্তু ওই ব্যক্তি যে রোজা রাখা অবস্থায় কেমন লাগে মাথা কথা নাই। এইটা সেই যুগে গিয়েছিল, নিষিদ্ধ ছিল, কিন্তু আমাদের উম্মতের জন্য আল্লাহ পাক পরবর্তীকার আলমে ওই যে রোজা মাসের যে রোজারে ফরজ করে দিয়েছেন, ওই রোজাটা আমরা যে সময় রাখি সারাটা দিন আমরা পবিত্র পাক কালাম তিলাওয়াত করতে কোনো অসুবিধা নাই, তাসবিহাত আদায় করতে কোনো অসুবিধা নাই। আমরা যদি একজনে আরেকজনের সঙ্গে কোনো যদি আলোচনা করি তাও কোনো অসুবিধা নাই, আমরা যদি মাসলা মাসাইল সম্বন্ধে আলোচনা করি তাও কোনো অসুবিধা নাই। এই অবস্থায় যদি আমরা তামাম দিন চলিয়া যায় তাহলে আমাদের কোনো কষ্ট হবে না, আমাদের কোনো কষ্ট হবে না। আল্লাহ পাক পরবর্তীকার আলম তার সাথে সাথে আবার বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে যদি তোমরা রোজা রাখি নিতে পারো তাহলে তোমরা পরেশগার বনে যাইবে। আর পরেশগার বলতে গিয়া যে এই কথা বুঝায় কি যে আল্লাহ পাকের পরবর্তীকার আলমকে দণ্ডওয়ালা বনে যাইবে। এইখানের মধ্যে একটা মাঠ আছে, এখানের মধ্যে একটা মাঠ আছে যে আমরা যে যদি রোজা রাখতে পারি তাহলে আমরা পরেশগার বনে যাইব, যদি রোজা রাখতে পারি তাহলে আল্লাহকে দণ্ডওয়ালা বনে যাইব। সেই কথা তো আকলের দিকে যদি খেয়াল করা যায়, আকলের যদি আপনি যদি আকল কাটান তাহলে বোঝা যায় যে আকলে এই কথা কয় প্রথমে বান্দার অন্তর মধ্যে আল্লাহ ডর আর ভয় ঢুকিয়ে দিত, হে পরেশগার বনে দিত, আর পরেশগার বনার পরে হে দণ্ডওয়ালা বনার পরে তখন আল্লাহর ডরের বয়ে সে কি করবে, রোজা রাখবে। কিন্তু দেখা যায় আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেন লাআল্লাকুম তাত্তাকুন, হে বান্দারা যদি তোমরা আমি আল্লাহকে যদি কি করো, ভয় করো, আমি আল্লাহকে ভয় করিয়া আমার যে হুকুম যেগুলো আছে সেই হুকুমগুলো যদি তোমরা পালন করি
পারো তাহলে তোমরা যে ডরনে वाला নাই ফরজ করনে वाला না তোমরা তো মূলত ফরজ করনে वाला ছিলাই মূলত তোমরা ডরনে वाला ছিলাই এখন যে সময় তোমরা সেই রোজারে কি করলাই তোমরা পালন করলাই এই পালন করার কারণে তোমরা আল্লাহর এমন ধরনের নৈকট্য লাভ করলাই যে তোমাদেরকে বলা হইবে যে আল্লাহর ওলি ওই ব্যক্তি কি হয়ে গেছে বলে গেছে যে ব্যক্তি আল্লাহকে বই করলো আল্লাহরে ডরাইলো আর ডরাইয়া ওই ব্যক্তি কি করলো রোজাটা রাখি নিছে আত্মাটা মাসে কি করছে রোজা রাখছে এই কারণে রোজা সে ওই বন্ধা রাখছে তখন বোঝা গেল সে আল্লাহকে ভয় করে কি করছে রোজা রাখছে আল্লাহকে পাওয়ার জন্য সে কি করছে রোজা রাখছে ওই হিসাবে ওই বক্তা ওই বন্ধা ওই ব্যক্তি যে লাআল্লাকুম তাত্তাকুন অর্থাৎ তোমরা আল্লাহকে যে ব্যক্তি কি করে ভয় করে আল্লাহকে যে ব্যক্তি কি করে ডরায় যে ব্যক্তি যে গুনাহ খাট থাকিয়া হে ফরজ করিয়া থাকে ওই ব্যক্তি হইয়া তাহলে আল্লাহর নৈকট্য লাভ করিলাই আর আল্লাহর নৈকট্য লাভ যে করলো তাকে আল্লাহর ওলি বলা ওই হিসাবে আল্লাহ বলেন যদি তোমরা তোমাদের উপরে যে আমি রোজা ফরজ করে দিলাম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম যেই ধরনের তোমাদের পূর্বপুরুষ যারা ছিল পূর্বের যখন যারা ছিল ওদের উপরে যেই রকম আমি কি করিয়া দিলাম ফরজ করিয়া দিয়েছিলাম ওই ধরনের তোমাদের উপরে রোজা ফরজ করে দিলাম এখন যদি তোমরা সেইগুলো আদায় করে নিতে পারো অবশ্য অবশ্য আমি আল্লাহর নৈকট্য তোমরা লাভ করে নিবে এবং তোমাদেরকে আমি আল্লাহর ওলি হিসাবে গ্রহণ করা হবে এখন তো বন্ধারা এগুলোর মধ্যে পড়লো যে আল্লাহ পাকে পরবর্তীকার আলম আমাদের উপরে যে রোজাকে কি করে দিচ্ছেন ফরজ করে দিয়েছেন আমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছেন যেহেতু আমার আল্লাহ আমার উপরে রোজারে ফরজ করে দিয়েছেন এখান তো আল্লাহ তাআলা বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হইল এখন রোজা ফরজ করে যে দেওয়া হইল এই ফরজ যে যা রোজা আমাদের উপরে দেওয়া হয়েছে কতদিন পর্যন্ত আমরা রোজা রাখবো আমরা 4 দিন রোজা রাখতাম আমরা রোজা রাখতাম কতদিন এই কথা যেমন ফিকিরাইয়া পড়ছে যে রোজা আমরা উপরে ফরজ কতদিন আমরা উপরে ফরজ কতদিন আমরা তো এখন যেমন আমরা মাই মুসলমান বাবা মুসলমান দাদা মুসলমান দাদি মুসলমান এই হিসাবে যেমন আমরা একটা পাইয়া আইছি হিসাবে তো বুধবাইয়ার যে মা যাওয়ার আগেও বুধবাইয়ার যে রমজান মাস সামনে আছে আমরা বুঝতাম পারি রমজান মাস সামনে আছে কিন্তু সর্বপ্রথম যে সময় রোজারে ফরজ করে দেওয়া হয়েছে সেই সময় সাহাবায়ে কেরাম এর ফিক্রের মধ্যে পড়তেন যে রোজারে যে ফরজ করে দেওয়া হইল কতদিন কি রোজা আমরা রাখতে ওই তার সীমা আমরা পাইলাম আল্লাহ বললেন আইয়ামান মা'দুদাত তোমাদের উপরে যে রোজা আমি পালন করে দিলাম যেগুলা তোমাদের উপরে ফরজ করে দেওয়া হইয়াছে ওইগুলো এটা গণার কয়েকটা দিন গণার কয়েকটা দিন যখন আল্লাহ বললেন আইয়ামান মা'দুদাত গণার কয়েকটা মুষ্টিবে কয়েকটা দিন তখন সাহাবায়ে কেরাম আবার ফিক্রের মধ্যে পড়লেন গণার কয়েকদিন যে আছে এই কয়েকদিন হইয়া তার মেয়াদ কতদিন পর্যন্ত প্রথম কোন সময় আর শেষ কোন সময় সেই কথা তো আমরা জানি না তখন আল্লাহ বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন তোমাদের উপরে যে রোজা ফরজ করে দেওয়া হইল ওই রোজা এটা এমন মতো মাস যে মাসের নাম এটা রমজান মাস তোমাদের উপরে যে রোজা ফরজ করে দেওয়া হইল ওই রোজা কোন মাসের মধ্যে ফরজ করে দেওয়া
শাহরু রমাদান, এই মাসটা হইয়া থাকলো সেই মাসের নাম হইয়া থাকলো রমজান মাস। উনজিলা আল্লাযী উনজিলা ফীল কুরআন। আল্লাহ রমজান মাস শুধু বলেন না, আল্লাহ রমজান মাস শুধু বলেন না, বলে তোমাদের জন্য আমি রোজারে ফরজ করে দিছি যেই মাস, সেই মাসের নাম হইয়া থাকলো রমজান মাস। শুধু রমজান মাস আল্লাহ বলেন না, আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীল কুরআন। তোমাদের উপরে যেটা ফরজ হয়ে যাওয়া হইল ওই দিনটা হইয়া থাকলো রমজান মাস। আর সাধারণ মাস নাই, অন্যত মাস উনজিলা ফীল কুরআন, যেই মাসের মধ্যে আল্লাহ পাকের পরবর্তীকার আলমে পবিত্র পাক কালাম নাযিল করেছেন। উনজিলা ভাই, এই যে জায়গাতে আয়াতটা উনজিলা বিল কুরআন মধুর অবস্থা রাখা হয়েছে, অর্থাৎ ওই যে মাসটা সেই মাসের মধ্যে পবিত্র পাক কালামকে নাযিল করা হয়েছে। নাযিল করা হয়েছে যদিও বলা হয় আসল ফাইল হইয়া তাআলা আল্লাহ পাকের পরবর্তীকার আলম, ওই আল্লাহ পাকের পরবর্তীকার আলম ওই পবিত্র পাক কালাম রে ওই রমজান মাসের মধ্যে নাযিল করেছেন। ওই হিসাবে সাধারণ যে মাস আছে, অন্য যে মাস আছে, শাওয়াল, জিলকাদা, জিলহজ, মুহররম, সফর যে মাস আলো যেগুলো আছে, এই মতো শুধু রমজান নাই, ওই মাস যে মাসের মধ্যে পবিত্র পাক কালামকে নাযিল করা হইয়াছে। ওই হিসাবে ওই মাসের মর্যাদা এত বেশি বাড়লো, এত বেশি বাড়লো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই রমজান মাসের ফজিলত এত ধরনের বাড়ছে যে রমজান মাসের মধ্যে অন্য মানুষে যদি কি করে অন্য মাসের মধ্যে অন্য যে মাস আছে ওই মাসের মধ্যে যদি বন্দা কি করে রোজা রাখে, একটা ফরজ যদি আদায় করে, তাহলে রমজান মাসে যে ফরজের কাজই করবো আদায় করবো, চাই রোজা হোক চাই নামাজ হোক, ওই যে ফরজ যে কোনটা যদি বন্দা রমজান মাসের মধ্যে আদায় করে, তাহলে অন্য মাসের 70 দিন রোজা রাখিয়া যে পরিমাণ সওয়াব, ওই রমজান মাসে একদিন রোজা রাখিয়া একদিন নামাজ পড়িয়া ওই ধরনের সওয়াব আল্লাহ দান করবা। জানায় এই দিন যে মাস আছে এই মাসের মধ্যে রোজা তো বন্ধা কি করবো আদায় করবো, রোজা রাখবো। আবার ওই মাসের মধ্যে বন্ধা কি করবো, যে ফরজ আরো যেগুলো আছে ওইগুলো আদায় করবো। ফরজের মধ্যে তো বেশিরভাগ আমরা দেখতে পাই নামাজ, এটা যাকাত যদি থাকে, যদি কেউ আদায় করিয়া থাকে, যাকাত যদি রমজান মাসের মধ্যে আদায় করে, তাহলে অন্য মাসে যাকাত আদায় করলে যে পরিমাণ সওয়াব হবে, কারণ একটা ফরজ 70 ফরজের সমান যেহেতু মিলবে, তখন কোন বন্দায় যদি তার যে সদকা যেগুলা করবো, সদকা যেগুলা দিব ওইগুলা যদি ওই রমজান মাসের মধ্যে কি করে সদকা দিয়ে থাকে, তাহলে 70 সদকা করিয়া যে তখন সওয়াব ওই পরিমাণ রমজান মাসে সদকা করার কারণে আল্লাহ তাকে সওয়াব দান করবা।